তোর আর তোর মায়ের ভালো মানুষের পেছনের আসল চেহারাটা আমি দেখে ফেলেছি জয়। তুই তো সেনবাড়ির টাকার জন্য ওকে বিয়ে করেছিলি, তাই না? তারপর তোর আর তোর মায়ের সব কথাও শুনে ফেলে। স্বভাবতই তোদের প্ল্যান জেনে গেছে, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেয়েটাকে তোরা মেরে ফেলতে চেয়েছিলি। না না দিদি, দিদি তুমি ভুল বুঝছো, বিশ্বাস করো। আমি একদম ভুল বুঝিনি, নিজের কানে শুনেছি সোনালি তোমার আর তোমার ছেলের কথা। বিশ্বাস করতে পারিনি যে এতকাল ধরে এই বাড়িতে আমি একটা কালসাপ পুষেছি। কি করে পারলে তুমি? হ্যাঁ, নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলে? একবারও বুক কাঁপলো না তোমার? জেমা, জেমা, জেমা প্লিজ বোঝার চেষ্টা করো। জেমা, আমি বাবলিকে মারতে চাইনি। জেমা প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। সেদিন কর্ণ ঝামেলা করে যাওয়ার পরে বাবলি রাগের মাথায় বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল। আমি জাস্ট ওকে আটকাতে যাচ্ছিলাম, ঠিক তখনই ওর পাটা স্লিপ করে যায় আর মাথায় লেগে যায়। আমি কেন মারতে যাবো ওকে? জেমা প্লিজ বোঝার চেষ্টা করো। জেমা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। জেমা, আমি আমার মায়ের শপথ নিচ্ছি যে আমি যেটা বলছি সত্যি। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্তত নিজের মায়ের নামে মিথ্যে শপথ নিও না। রাধিকা, রাধিকা দেখো কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। রাধিকা, আমি ঠিক বলেছো, ঠিক বলেছো। ভুল বোঝাবুঝি তো হয়েছে জয়। তোমাকে আগাগোড়ায় আমি আর মনি ভুল বুঝেছি। কিন্তু কি জানো তো, সব খারাপের একটা শেষ থাকে। মাথার উপরে ঈশ্বর আছেন, উনি পাপ পুণ্যের বিচারটা করবেন, আর তাই জন্যই তোমার পাপ আর অন্যায় আমাদের সামনে ধরা পড়ে গেছে। দিদি আমার কথাটা শোনো, বিশ্বাস করো, জয় যা করেছে না বুঝে করেছে, ওর কোনো উদ্দেশ্য খারাপ ছিল না। আমি তোমাকে বলছি ওকে এবারের মতো ক্ষমা করে দাও। খবরদার, ক্ষমার কথা একদম বলবে না তুমি। তোমার কুশিক্ষায় তোমার ছেলে এরকম তৈরি হয়েছে। আরে নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখো তুমি। তোমার সীমাহীন লোভে তুমি একটা অমানুষে পরিণত হয়েছে। দিদি তোমার যা বলার, যা শাস্তি দেবে তুমি আমাকে দাও। বিশ্বাস করো আমার ছেলেটাকে তুমি এবারের মতো ছেড়ে দাও, ও সব ভুল শুধরে নেবে। আমি ভুল শোধরানো যায় না সোনালি। এতদিন ধরে যে অপরাধ তোমরা করেছো না, তার কোনো শেষ নেই, তার কোনো ক্ষমা হয় না। একবার শুধু তুমি বাবলিকে হসপিটাল থেকে আসতে দাও, ও তোমাদের বিরুদ্ধে একবার মুখটা খুলুক, তারপরে দেখো আমি কি করি। আরে যে জয় শোন, তুই এবার বেরো এই বাড়ি থেকে। অনেক হয়েছে। জেমা, তুমি তো আমাকে কতটা ভালোবাসো জেমা, আমি এটা করতে পারো না জেমা। আমি ভালোবাসা অপাত্রে দান করেছি। এই বাড়িতে কোনো অপরাধীর জায়গা হবে না। বেরাও। মা 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 আমি তোমার পায়ে পড়ছি, আমার ছেলেটাকে বার করো না প্লিজ। ও কোথায় যাবে বলো তুমি ছাড়া, ওর কে আছে প্লিজ দিদি। খুব দরদ হয়েছে না ছেলের জন্য? বেরাও তাহলে ছেলের সাথে। একটা কথা জেনে রাখো সোনালি, এই বাড়িতে থাকতে গেলে জয়ের সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবে না। এবার বলো কিসে রাজি তুমি, কোনটা করবে বলো? রাধিকা, রাধিকা আমি বাবলিকে মারিনি। ভুল করছো রাধিকা, অনেক বড় ভুল করছো। এটার জন্য কিন্তু তোমাকে রিপেন্ট করতে হবে। আমি কিন্তু ফিরে আসবো, খুব শিগগিরই ফিরে আসবো। মাইন্ডেড। কাকিমা, কাকিমা, রাধিকা, ওরে জয় এত সাহস পেত না যদি আমি ওর উদ্দেশ্যের কথা আগে জানতাম। তুই শুনলো কি বললো? যেতে যেতে থ্রেট করে গেল। একটা ভুল মানুষকে বিশ্বাস করে নিজের হাতে আমি সবটা শেষ করে দিলাম। বাবলির জীবন আমার জন্য শেষ হয়ে গেল। আমি
কি মুখ নিয়ে কর্ণস্বরের সামনে গিয়ে দাঁড়াবো? ও তো কোনো অধিকারই রইল না গো। কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? তোর কোনো অধিকার শেষ হয়ে যায়নি রাধিকা। না আমি সেনবাড়ির বউয়ের ধর্ম পালন করতে পেরেছি, না একজন স্ত্রীর ভূমিকা। এরপর তুমি বলো না, আমি কি করে নিজের অধিকার চাইতে যাব বলো? কর্ণস্বরের ভালোবাসা তো আমি কখনো ফিরে পাবো না। আমি তো আমাদের বিয়ের সম্পর্কটাকে সম্মান করতে পারিনি মনি। সব দরজা বন্ধ হয়ে গেছে। ওনার ভালোবাসার অযোগ্য, ওনার ভালোবাসার অযোগ্য আমি। আমার মেয়ে কখনো ভালোবাসার অযোগ্য হতে পারে না। দেখি, তুই আমাকে বিশ্বাস করিস তো? তাহলে আয় আমার সাথে, আয়। ভুলে যাচ্ছ বেবি? Your beloved husband? ভুলে যাচ্ছ? ছাড়ুন আমাকে। লাগছে লাগছে না? লাগছে না? তোমার লাগছে না? কিন্তু ভাবলি তোমাকে কি করে ছেড়ে দিই বলো তো? অগ্নিকে সাক্ষী রেখে আমরা 7 জন্মের জন্য এক হয়েছি। ছেড়ে দিই তোমাকে? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো তো? শোনো, আমার না কিছু প্রশ্নের উত্তর না তুমি চটপট করে দিয়ে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। I promise. So বাবলি, তোমার প্রথম প্রশ্ন, आपका पहला सवाल, তোমায় কে মেরেছে? আপনি। अफसोस 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 बाबली, ये गलत जवाब। नेक्स्ट क्वेश्चन, You love me or you hate me? I hate you। ঘেন্না করি আমি আপনাকে। अफसोस अफसोस, फिर से गलत जवाब। বাবলি, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আমি রেগে গেলে কিন্তু আবার তোমাকে ব্যথা দিয়ে ফেলবো। সো বি ভেরি কেয়ারফুল। বাবলি, এখন যদি তুমি আমার থার্ড কোয়েশ্চেনেরও যদি ভুল আনসার দাও তাহলে তুমি জানো আমি কতটা ডেঞ্জারাস হতে পারি। সো বি ভেরি কেয়ারফুল, আই এম টেলিং ইউ अगेन। বাবলি, এবার তুমি বলো, তুমি কি আমাকে ছেড়ে তোমার বাড়ি যেতে চাও? কর্ণদাদার বাড়ি যেতে চাও? যদি তুমি সেটা করতে চাও তাহলে আমি বলে দিই তোমার দাদা বা তোমার বৌদির সাথে কি কি হতে পারে। এই যে ধরো, তোমার দাদা তোমাকে হসপিটালে পাগলের মতো খুঁজছে, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে তখন? বলো হরি, কি বলো হরি, এগুলো শুনতে ভালো লাগবে? না 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 না, আপনি দাদার সাথে কিচ্ছু করবেন না। দাদার কিচ্ছু হবে না, দাদার কিচ্ছু হবে, কিছু করবেন না আপনি। বাবলি বাবলি বাবলি, রিল্যাক্স রিল্যাক্স বাবলি, বাবলি রিল্যাক্স। তোমার কর্ণ দাদা রেগে গিয়ে রাধিকাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সরো সরো, একটু সাইড দাও। এবার ধরো বাবলি, রাধিকা রাস্তায় ছুটছে, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই, পাগলের মতো ছুটছে, এবার কিছু গুন্ডা এসে চট করে ওকে তুলে নিয়ে চলে গেল, কি হবে তখন? না 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 না, আপনি কিচ্ছু করবেন না, আপনি ওদের কোনো ক্ষতি করবেন না, আপনি কোনো ক্ষতি করবেন না। আমি কোনো ক্ষতি করবো না,
চাইলেও না সবটাই তুমি ঠিক করতে পারবে, জানো তো? যে আমি তোমাকে মারিনি, তোমার পা স্লিপ করে তোমার মাথায় লেগেছে। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে। নাইস নাইস নাইস। জানি না আমি তোমাকে এতটা ভালোবাসি। I know, বাবলি। I know you love me very 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 much. বাবলি বাবলি, এবার না তুমি চুপটি করে শুয়ে পড়ো এখানে, রেস্ট করো প্লিজ প্লিজ প্লিজ। লাই ডাউন, স্লোলি স্লোলি, মাথায় লাগবে মাথায় লাগবে। See you soon, বাবলি। এই যে ধরো, তোমার দাদা তোমাকে হসপিটালে পাগলের মতো খুঁজছে, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। হঠাৎ তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দাদা তুমি কোথায়? তুমি কোথায় দাদা? আমার সাথে আয় রাধিকা। সামনেই দুর্গাপুজো। আমরা দুর্গাপুজো কেন করি জানিস তো? অশুভ শক্তির নিধন আর শুভ শক্তির আবাহনের জন্য। মেয়েরা যেমন লক্ষ্মী রূপে সংসার আগলাতে পারে, প্রয়োজন পড়লে মেয়েরা মা দুর্গার মতো অস্ত্র ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারে। এই জন্যই তো মেয়েদের বলা হয় সর্বংসহা। কিন্তু মেয়েরা কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করে না রে। আমি তোকে আপোষ করতে শেখাইনি। আজ থেকে তোর জীবনে এক নতুন অধ্যায় শুরু রাধিকা, এক নতুন লড়াইয়ের শুরু। এই লড়াইয়ে জিততে গেলে সবার আগে তোকে নিজের অধিকার ফিরে পেতে হবে। তুই সেনবাড়ির বউ রাধিকা। সেনবাড়ির প্রত্যেকটি মানুষের ভালো মন্দের ভার তোর উপরে। নিজের ধর্ম আর কর্তব্য কখনো ভুলে যাবি না রাধিকা। মাগো, প্রতি বছর আমরা তোমার আরাধনা করি, জগতের সবাই তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করি। আমার মেয়ে বাবলি, সে কোথায় আছে, কি অবস্থায় আছে, তার কোনো খোঁজ নেই মা। তুমি আমার মেয়েটাকে আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে দাও। আমার ঘরের লক্ষ্মী রাধিকা, তাকে তুমি ফিরিয়ে আনো মা। তোমার কল্যাণ স্পর্শে সেনবাড়ি যেন আবার আগের মতো হয়ে উঠতে পারে। কর্ণ আর রাধিকা যেন আবার একসাথে সংসার করতে পারে মা। তুমি ওদের দেখো, ওদের সহায় হয়েও মা, ওদের সহায় হয়ে। মা, আমার আর রাধিকার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। ও আর এই বাড়ির কেউ নয়। এসব কথা ঠাকুরের সামনে বলতে নেই কর্ণ। মান অভিমান কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বলতো? তা বলে কি কেউ সেই অভিমান মনে রেখে দেয়? তুমি বুঝতে পারছো না মা, শুধু মান অভিমান নয়, তুমি তো সবটা জানো। একটা রিলেশন কখনো একতরফা টেনে নিয়ে যাওয়া যায় না। বৈবাহিক সম্পর্ক 7 জন্মের বন্ধন। তুই রাধিকাকে সিঁদুর পরিয়েছিস, আর সেই সিঁদুরের মান তোদের দুজনকেই রক্ষা করতে হবে কর্ণ।
তোকে আর রাধিকাকে। কর্ণ পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে তোকে স্ত্রীর সম্মান দিয়েছে। তোকে এই সিঁদুরের দিব্যি রাধিকা, কর্ণর ভালোবাসার দিব্যি। তোকে আজ এই সিঁদুরের মান রক্ষা করতে হবে। তোরা অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিস রাধিকা। ভালো মন্দ যেমন সময়ই আসুক না কেন সব সময় পাশে থাকবি, একসঙ্গে লড়াই করবি। রাধিকা, কর্ণ এতদিন তোর পাশে ঢালের মতো দাঁড়িয়ে থেকেছে, এবার তোর পালা। না মনি, এই সিঁদুরের ওপরে যে আমি নিজের সব অধিকার হারিয়ে ফেলেছি, আমি পারবো না গো, আমি সত্যিই পারবো না। অগ্নিসাক্ষী করে বিয়ের মন্ত্র উচ্চারণ করে তোরা সারা জীবন একসাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলিস। সেই বন্ধন কি এত সহজে ভেঙে দেওয়া যায়? সেটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল মা। বাবলি যে সিচুয়েশনে রয়েছে সেটা আমি ভুলে যাব? আমি তো জানিও না ও কতটা কষ্টে আছে, আর যার জন্য আমরা এই সিচুয়েশন ফেস করছি তাকে আমি ক্ষমা করে দেব? হতেই পারে না। জানিস তো কর্ণ, রাগের বশে মানুষ জীবনের সবচেয়ে বড় ভুল করে বসে। বিচার বুদ্ধি কোনো কিছুই কাজ করে না, আর তুই বরাবর এটাই করিস। রাধিকা এ বাড়ির বউ, আর সেটা কোনোভাবেই মিথ্যে হয়ে যায় না। রাধিকা আমার ঘরের লক্ষ্মী ছিল আর আজীবন থাকবে। কিন্তু উনি যে আমাকে আর ও বাড়ির বউ মানেন না, আমার সাথে সব সম্পর্ক শেষ করার জন্য উনি আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন। তুমি বলো মুনি, আমি কি করে নিজের সব কর্তব্য পালন করব? সাত পাকের সময় যে প্রতিজ্ঞাগুলো করেছিলি সেগুলো মনে আছে তো? জীবনে চলার পথে অনেক বাধা আসে রাধিকা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা জন্ম জন্মান্তরের, সেটা এত সহজে ভাঙা যায় না। কর্ণ এতদিন সব সময় তোর পাশে থেকেছে রাধিকা, এবার তুই ভুল করেছিস, সেই ভুল সূত্রে তোকে কর্ণর পাশে গিয়ে দাঁড়াতে হবে। ভুল মানুষ মাত্রই হয়, তোরও হতে পারে, রাধিকারও, কিন্তু ক্ষমার চেয়ে বড় ধর্ম হয় না। আমি রাধিকাকে ক্ষমা করে দিয়েছি, এ বাড়ির বউ বলে মেনে নিয়েছি। মা, কর্ণ, রাধিকার প্রতি তোর মনে যত মান অভিমান আছে সব মুছে ফেল, আবার সব নতুন করে শুরু কর বাবা। বিয়ের সময় সাত পাকে সব রকম পরিস্থিতিতে তোরা একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলি, সেই প্রতিজ্ঞা তোকেই রক্ষা করতে হবে। কেন? রাধিকা তো সেই প্রতিজ্ঞার কথা মনে রাখেনি। মা, আমি কিন্তু ওকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু আর নয়। ও সেন বাড়ির বউ হবার অধিকার নিজের দোষে হারিয়েছে। আজ মা দুর্গার সামনে নিজের সিঁথিতে সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা কর।
আমি আজ সিঁদুর ছুঁয়ে মা দুর্গার সামনে প্রতিজ্ঞা করছি, আমি সারাটা জীবন আমার স্বামীর পাশে থাকব, ওনার প্রতি আমার বিশ্বাস অটুট থাকবে। বিয়ের আসল মানেটা আমি আজ বুঝেছি, সব অন্যায়ের বিরুদ্ধে আমি লড়ব। আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির পরিবার, এনাদের আমি রক্ষা